আগামী শনিবার উল্টো রথযাত্রার দিন তুলসীতলায় এই সামান্য কাজটি পারলে করুন। জগন্নাথ দেবের আশীর্বাদ সর্বদা আপনার ও আপনার পরিবারের সঙ্গে থাকবে। বন্ধুরা, এখন চলছে রথযাত্রার সময়কাল। শাস্ত্রে এই সময়কালকে অত্যন্ত পবিত্র সময় হিসাবে গণ্য করা হয়েছে। এই সময়ে তুলসী দেবীর বিশেষ পরিচর্যা এবং যত্নের কথা বলা হয়েছে। বাড়িতে যদি আপনার কোনো প্রকার সমস্যা থাকে, আর্থিক বাধা থাকে বা পারিবারিক কোনো সংকট থাকে, তাহলে এই সময়কালে উল্টো রথযাত্রার দিন আপনি এই সমস্ত বাধা দূর করতে সক্ষম হতে পারেন। যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন এই ক্রিয়াটি করবেন, বলা হয় এর মাধ্যমে বাড়ির সমস্ত সদস্যের জীবন থেকে অন্ধকার নাশ হয়, আসে সুনাম, প্রতিপত্তি। দারিদ্রতা থেকে মুক্তি পেতে ঘরে সুনাম বৃদ্ধি এবং পুণ্য লাভের জন্য উল্টো রথযাত্রার দিন এই ক্রিয়াটি করার অবশ্যই চেষ্টা করুন। আমরা সকলেই জানি যে শ্রী শ্রী জগন্নাথ দেব হলেন শ্রী হরি তথা শ্রী বিষ্ণু, আর তার পূজা কখনোই তুলসী পাতা বিন্যাস সম্পন্ন হয় না। তাই উল্টো রথযাত্রার দিন শ্রী শ্রী জগন্নাথকে তথা শ্রীকৃষ্ণকে একটি তুলসীর মালা পারলে নিবেদন করুন এবং তুলসী তলায় এই জিনিসটি পারলে এই উল্টো রথযাত্রার দিন পুঁতে দিন। দেখবেন জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আমাদের সনাতন ধর্মে তুলসী গাছকে ঈশ্বর জ্ঞানে আরাধনা করা হয়। প্রত্যেক হিন্দু বাড়িতেই কম বেশি তুলসী গাছ থাকে। এই বিশেষ গাছের জন্য বানিয়ে দেওয়া হয় একটি মঞ্চ। অত্যন্ত পবিত্র এই গাছটি রোজ পূজিত হয়। প্রতিদিন গাছের গোড়ায় দেওয়া হয় জল, ফুল, ধূপ, প্রদীপ ইত্যাদি। বলা হয় কেউ ভক্তিভরে যদি তুলসী দেবীর আরাধনা করে, তাহলে সংসারে সুখ সমৃদ্ধির কখনোই অভাব হয় না। শাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছ বাড়িতে থাকলে এবং তার নিত্য পূজা হলে স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজও ঘরে ঢুকতে পারেন না। তাই প্রায় সমস্ত পুজো অর্চনার ক্ষেত্রে তুলসী পাতার ব্যবহার করা হয়। বন্ধুরা, এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই জগন্নাথ দেবের উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করুন। পারলে তুলসীর একটি মালা নিবেদন করুন এবং তুলসী গাছের তলায় এই একটি পাথর পারলে পুঁতে দিন। আর পাথরটি হল শালগ্রাম শিলা, যাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে গণ্য করা হয়। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে তুলসী গাছের সাথে শালগ্রাম শিলা থাকা অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয়। এতে গৃহের সদস্যদের সৌভাগ্য এবং স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায়। যে বাড়িতে তুলসীর সঙ্গে শালগ্রাম শিলা থাকে, সেখানে সুখ শান্তি চিরবিরাজমান থাকে। বাড়ির সমস্ত সদস্যদের জীবন থেকে অন্ধকার নাশ হয়, আসে সুনাম এবং প্রতিপত্তি। বাড়িতে লক্ষ্মী নারায়ণের বাস হয়, কারণ শাস্ত্রমতে তুলসী দেবীকে মা লক্ষ্মীর স্বরূপ হিসাবে গণ্য করা হয়েছে, আর শালগ্রাম শিলাকে শ্রী বিষ্ণু। তাই তুলসী গাছের সঙ্গে শালগ্রাম শিলা রাখার পরামর্শ দেওয়া হয়। আর এই উল্টো রথযাত্রার দিন হল একটি আদর্শ সময়। এই দিন যদি আপনি এই কাজটি করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনার পরিবার থেকে সমস্ত সমস্যা বাধা দূর হবেই হবে। তবে এই কাজটি অবশ্যই উল্টো রথযাত্রার দিন দিনের বেলায় সম্পন্ন করতে হবে। ভুলেও যেন সন্ধ্যার পর এই কাজটি করবেন না, কারণ শাস্ত্রমতে সন্ধ্যার পর তুলসী গাছ স্পর্শ করতে নেই। তবে আপনি যদি হাজার চেষ্টার পরও শালগ্রাম শিলা না পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই ক্রিয়াটিও উল্টো রথযাত্রার দিন সম্পন্ন করতে পারেন। আর তা হল তুলসী গাছের তলায় এই দিন একটি পিতলের থালা রাখুন। থালাটি যেন পরিষ্কার চকচকে থাকে, সেই বিষয়টি খেয়াল রাখবেন। তারপর একটু আটা নিয়ে সেটি 4টি ভাগ করে নিন। সেই 4টি আটার দলা গোল গোল করে একটি গোলা করে নিতে হবে। এই 4টি গোলা পিতলের থালায় 4 ধারে রেখে তুলসী গাছের নিচে সেই থালাটি একদিনের জন্য রেখে দিন। অর্থাৎ সমগ্র উল্টো রথযাত্রার দিন সেই থালাটি রেখে দেবেন। তারপর উল্টো রথের পরের দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ওই গোলাগুলি বের করে নিন। ছাদে বা উঠোনে গিয়ে সেগুলি নিজের হাতে নিয়ে মনের ইচ্ছা ব্যক্ত করুন। এরপর সেই গোলাগুলি নিয়ে ছাদের চারিদিকে বা উঠোনের চারিদিকে রেখে দেবেন এবং হাতে একটু জল নিয়ে ছাদের চারিদিকে ছিটিয়ে দেবেন।
তবে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে এই উপায়টি করার সময় আপনাকে যেন কেউ না দেখে এবং আপনি কাউকে দেখিয়ে এই কাজটি করবেন না, না হলে এই শুভ ফলটি বিনষ্ট হয়ে যাবে। এই ক্রিয়াটি করার পর আপনার সমস্ত বাধা, সমস্ত সমস্যা ২১ দিনের মধ্যে ধীরে ধীরে দূর হতে শুরু করবে। কিন্তু মনে রাখবেন, তুলসী গাছ বাড়িতে থাকলে কতগুলি বিষয় অবশ্যই মেনে চলা প্রয়োজন, তবেই এই সমস্ত ক্রিয়াগুলি সাফল্যমণ্ডিত হবে। প্রথমত, তুলসী গাছকে সর্বদা রাখতে হবে বাড়ির পূর্ব, উত্তর পূর্ব অথবা উত্তর দিকে। কেউ চাইলে বাড়ির একদম মাঝে অর্থাৎ কেন্দ্রীয় অংশেও তুলসী গাছ রাখতে পারেন। দ্বিতীয়ত, সব সময় তুলসী গাছের গোড়া পরিষ্কার রাখবেন। খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন কোনো নোংরা বা অন্য কোনো গাছ না জন্মে। ঝরে পড়া তুলসী পাতা বা শুকিয়ে যাওয়া পাতা অন্য কোথাও ফেলে দেবেন না, কারণ তুলসী পাতা পায়ের তলায় পড়া অমঙ্গল বলে মনে করা হয়। শুকনো তুলসী পাতা আপনি গাছের মাটিতেই পুঁতে দিতে পারেন। তৃতীয়ত, তুলসী গাছের আশেপাশে কোনো কাঁটা জাতীয় গাছ রাখবেন না। বাড়ির বেশ কিছুটা উঁচু স্থানে তুলসী গাছ রাখা প্রয়োজন। প্রয়োজনে আপনি একটি উঁচু মঞ্চ বানিয়ে নিতে পারেন। চতুর্থত, তুলসী গাছ এমন জায়গায় পুঁতবেন যেখানে যেন খোলামেলা আলোকিত পরিবেশ পাওয়া যায়। বাড়ির অন্ধকার অংশে এই গাছ রাখবেন না। সন্ধ্যাবেলা অবশ্যই তুলসী গাছের গোড়ায় প্রদীপ এবং ধূপকাঠি জ্বালাবেন। আর দুপুর 12টার পূর্বেই তুলসী গাছে জল নিবেদন করবেন। সবথেকে ভালো হয় আপনি যদি ভোরবেলায় তুলসী গাছে জল নিবেদন করতে পারেন। তবে তুলসী গাছে প্রদীপ বা জল নিবেদন করার পূর্বে অবশ্যই স্নান সম্পন্ন করে তবেই এই কাজ করবেন। মনে রাখবেন যে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং রবিবার দিন তুলসী গাছে জল নিবেদন করতে নেই এবং তুলসী পাতা ছেঁড়াও উচিত নয়, এবং রাত্রিবেলাও তুলসী গাছে কখনোই হাত দেবেন না। যদি তুলসী গাছ শুকিয়ে যায় তা কখনোই বাড়িতে রাখবেন না। গাছ শুকিয়ে গেলে অবশ্যই নিয়ম মেনে নদী, পুকুর কিংবা কোনো পবিত্র স্থানের জলে ফেলতে হবে। তার পরিবর্তে বাড়িতে পুঁততে হবে একটি নতুন তুলসী গাছ। এবং তুলসী গাছে যখনই জল নিবেদন করবেন অথবা সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করবেন, তখন এই মন্ত্রটি মুখে অবশ্যই উচ্চারণ করবেন। আর মন্ত্রটি হল ওম নমো ভগবতে বাসুদেবায়। উল্টো রথযাত্রার দিন যে কাজটি করার কথা বলা হলো, সেই কাজটি করার সময়ও এই মন্ত্রটি অবশ্যই মুখে উচ্চারণ করবেন। মন্ত্রটি আবারও বলছি, ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, নিষ্ঠা, ভক্তি এবং পূর্ণ বিশ্বাসের সঙ্গে যদি আপনি এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনি আপনার সমস্ত বাধা, সমস্ত সমস্যা দূর করতে সক্ষম হবেন। শুধু তাই নয়, সেই সংসারে দারিদ্র্য, অশান্তি কিংবা বিপদ ছুঁতেও পারবে না। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ সেই পরিবারে সর্বদা বজায় থাকবে। বাড়িতে কোনো প্রকার নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। তাই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন। নিঃসন্দেহে উপকার পাবেনই পাবেন। আশা করি এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।